মার্চ মাসের 2 তারিখ 2026 সাল। আজকে মহামতি লালন সাহেবের দোল উৎসব একটা বিষয় তুলে ধরতে চাচ্ছি। পৃথিবীতে মানুষ সব ধর্ম করার জন্য কেউ নামাজ নিয়ে ব্যস্ত, কেউ রোজা নিয়ে ব্যস্ত। আজকে তো রমজানের মাস, সব মানুষ রোজার করে ঝুঁকে পড়েছে, নামাজের করে ঝুঁকে পড়েছে, ইফতারিতে ঝুঁকে পড়েছে, তারাবির করে ঝুঁকে পড়েছে। এই সমস্ত আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী কর্মক্ষেত্রে পড়ে এই সমস্ত মানুষ এমনভাবে ঝুঁকে পড়েছে যেন পিছনে তাকিয়ে দেখার অবকাশ তেমনটা। তো আমি বলি, আমি একজন কোরআন গবেষক হিসাবে এই মানুষের যে সমস্ত অহেতুক কর্মকাণ্ড দেখে আমার আফসোস হয়। পৃথিবীতে এই মানুষ তোমরা শ্যাম সাধনা করো, মানুষ তোমরা সালাত আদায় করো, মানুষ তোমরা এইরকম ভাবে ইবাদত বন্দেগী করো, এরকম কোনো আয়াত আমি পাই। আয়াত পেশে হে মানুষ, তোমরা আল্লাহ পাকের মুলাকাতের জন্য, মানুষের প্রথম আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের জন্য প্রথম ফরজ হুকুম হচ্ছে আল্লাহ পাকের মুলাকাত, সাক্ষাৎ দর্শন। আল্লাহ পাকের সাক্ষাৎ মুলাকাত হওয়ার পরে তখন তার জন্য সেই আল্লাহ পাকের সাক্ষাৎ মুলাকাত দর্শনের পরে সে মুমিন হবে, আমানু হবে। তারপরে আমানু হওয়ার পরে তার জন্য সালাত, আমানু হওয়ার পরে তার জন্য রোজা, সূরা বাকারা 34 নম্বর আয়াত। আমানুর জন্য তোমার এই সালাত, সূরা বাকারা 277 নম্বর আয়াত। আমানুর জন্যই আজকে সিয়াম, মানে যত রকমের সাধনা, সেজদা, আমানুর জন্য রুকু, সূরা 77 নম্বর আয়াত। এরকম ভাবে আমি বলি, তাহলে আমানু হতে হলে আমাকে প্রথমে আল্লাহ পাকের সাক্ষাৎ মুলাকাত দর্শন দরকার। আল্লাহ পাকের সাক্ষাৎ মুলাকাতের দর্শনের ব্যাপারে পবিত্র কোরআনে বলছে, সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলছে, যদি তুমি আল্লাহ পাকের ভালোবাসো তার ঠিকানা হচ্ছে। সূরা নেসার 80 নম্বর আয়াতে বলছে, যদি তুমি আল্লাহর আনুগত্য করতে চাও তার ঠিকানা হচ্ছে। যদি তুমি আল্লাহর কাছে বায়াত হতে চাও, বিক্রিত হতে চাও, তার হাতে স্পর্শ রাখতে চাও, তাহলে তার ঠিকানা হচ্ছে রসুল। যদি তুমি সক্রিয় আল্লাহকে দর্শন করতে চাও তার ঠিকানা হচ্ছে রসুল। এইটা হচ্ছে তোমার সূরা আনফালের 17 নম্বর। তাহলে রসুল হচ্ছে আল্লাহ পাকের মিডিয়া, রসুল হচ্ছে আল্লাহ পাকের সাক্ষাতের একমাত্র মাধ্যম বা উপায়। এই জন্য সূরা মায়েদার 35 নম্বর আয়াতে বলছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, অনুসন্ধান করো আল্লাহর নৈকট্যের একটা উসিলা, উপকরণ। সে আল্লাহ পাকের মুলাকাত যদি করতে হয়, আল্লাহ পাকের সাক্ষাৎ যদি আমার করতে হয়, মানুষ হিসাবে যদি আমার এটা প্রথম ফরজ হয়, তাহলে আমাকে প্রথমে রসুলের, আল্লাহ পাকের ওসিলা হিসাবে রসুলের সন্ধান করা হবে। রসুল যখন সৈন্য, তাহলে আল্লাহ পাকের মুলাকাত হওয়া, আল্লাহ পাকের দর্শন পাওয়া, আল্লাহ পাকের হাত ধরা, আল্লাহ পাককে ধরা, আওতাসিমু বিল্লাহি, শক্ত করে ধরা, আল্লাহ রসুল 2071 নম্বর আয়াত। আল্লাহ ধরাও আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমাদেরকে বর্তমান জামাত ইসলাম চরমোনা, ফুলপুর, মানিকগঞ্জ, কাদিয়ানি, টুপি পাগড়ি, জুব্বা যারা মস্কাটা সমস্ত পাঁচক জুমা জামাতধারী এই সিয়াম সাধনাকারীরা আছে, এরা সব আদম সেজদাকারী, এরা হচ্ছে এই রসুল সৈন্য বিশ্বাসে, বর্তমানে রসুল নাই এই বিশ্বাসী। এই জন্য তারা আজকে রসুল যখন সৈন্য, রসুলের সাক্ষাৎ নাই, মুলাকাত নাই, আল্লাহ পাকের সাক্ষাৎ মুলাকাত থেকে তারা বঞ্চিত। তাই আমরা এই লালন ধামে এসে পৃথিবীর যত মানুষ আছে, যার যার দিন তার রসুল এই বিশ্বাসী হয়ে আদম কুমার সেজদাকে একজন সামগ্রী রসুলের কাছে বায়াত গ্রহণ করে, ওই হাত আল্লাহর, পা আল্লাহর, ওই চেহারা আল্লাহর, ওখানে সেজদা দিয়ে, ওই সে আল্লাহকে সেজদা দেওয়া, ওই রসুলের মাধ্যমে আমরা রসুলের দর্শন পেলে আল্লাহর দর্শন, রসুলের সাক্ষাৎ পেলে আল্লাহর সাক্ষাৎ, রসুলের মুলাকাত করলে আল্লাহর মুলাকাত। এইভাবে তোমার সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে বলছে, হে মানুষ তুমি কঠোর সাধনা করো, অবশ্যই আল্লাহ পাকের মুলাকাত হবে। হে মানুষ কোথায় এখানে আছে, আর কোথাও এরকম হে মানুষ শব্দ আমি কোরআনে পাইনি। যেখানে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী করো। এই জন্য বলা হয়েছে, যারা এই মানুষ প্রথমে আল্লাহ দর্শন করে আমানু হবে, ঈমান অর্জন করবে, সৎকর্ম করবে, সত্য ন্যায়ের প্রতীক হবে। এই জন্য সূরা আসরে বলছে, এই সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত হবে। এখানে মানুষ শব্দ আছে, যারা বিশ্বাসী হয়েছে, সৎকর্ম করেছে, সত্য এবং ধৈর্যের সাথে আছে। এই জন্য আমাদের গুরুবাদী ধারা
লালন ধামে এসে যত মানুষ আছে এরা আছে সৎকর্মশীল, সত্যবাদী এবং ধৈর্যশীল। এরাই যার যার গুণ তত্ত্বা রসুল ওই রূপে আল্লাহ বিশ্বাসে তারা মোড়া, আল্লাহর সাথে দর্শনকারী মোলাকাতকারী। এরাই আমানু। এই আমানু পথে আসার জন্য একজন বর্তমান সম্মুখ গুরুর কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেখানে ভক্তি দিয়ে শয়তান থেকে পবিত্র আহ্বান করে এই লালন ধামে দোল পূর্ণিমায় এসে সকল মানুষকে মোহাম্মদ লালন সাহেবের দর্শনে, কোরআনের দর্শনে আসার আহ্বান করে আমার কাছে শেষ করে জয় গুরু। জয় গুরু।